ওম শান্তি। আজ আমরা আলোচনা করব শিব সম্পর্কে ভ্রান্ত ধারণা। বর্তমান সময়ে ভারতবর্ষে যদিও শিবলিঙ্গের পূজা বহুল প্রচলন রয়েছে, তবুও শিবের বিষয়ে বহু প্রকার আজগুবি কথা প্রচলিত আছে, যা দ্বারা প্রমাণিত হয় যে মানুষ পরম করুণাময় ঈশ্বর পরমাত্মা শিবের বিষয়ে কিছুই জানে না। দাপর এবং কলিযুগের লেখকদের কল্পনায় শিবের বিষয়ে অতিরঞ্জিত মন গড়া অনেক উপাখ্যান রয়েছে, যাতে শিবের ওপর অনেক কলঙ্ক লেপন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পার্বতীর প্রতি শিবের মোহিত হওয়া, চন্দ্রের সঙ্গে দক্ষ প্রজাপতির ২৭টি কন্যার বিবাহ এবং পরে তাকে শাপ দান ইত্যাদি গল্প ছাড়া আর কি। পরমপিতা পরমাত্মা শিব এবং তার সৃষ্টি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের বিষয়ে অজ্ঞানতার ফলে মানুষ ভ্রমবশত তার কাম বাসনার অলীক গল্প কলঙ্ক হিসাবে লেপন করেছে। আবার বিষ্ণুকে পরমাত্মা প্রমাণ করবার মানসে ব্রহ্মা এবং শঙ্করের গ্লানি করেছে। দুই দেবতার মধ্যে যুদ্ধ ইত্যাদি মন গড়া কথা প্রচলন করেছে। অপর একটি বিষয় উল্লেখের দাবি রাখে যে ভক্তগণ অজ্ঞানবশত শিব এবং শঙ্করকে একই সত্তা বলে ভুল করেছে। শিব এবং শঙ্কর এর পার্থক্য পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধি তমপ্রধান হওয়ায় কেউ কেউ শঙ্করকে ব্যক্তি মানুষ মনে করেছে এবং শিবকে শঙ্করের লিঙ্গ বিবেচনা করে পূজ্য করেছে। অনুতাপের বিষয় যে ভারতবাসীর বুদ্ধি এত নিকৃষ্ট হয়ে পড়েছে। পরমাত্মা ও আত্মার মধ্যে পার্থক্য কী? পরমাত্মা অর্থাৎ পরম যুক্ত আত্মা শব্দ এটাই প্রমাণ করে যে আত্মা সংখ্যায় বহু এবং তার মধ্যে একটি নির্দিষ্ট আত্মার অস্তিত্ব ভিন্ন এবং সর্বোচ্চ। যেমন প্রধানমন্ত্রী, প্রধান যুক্ত মন্ত্রী, জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ যুক্ত পুত্র ইত্যাদি শব্দের বৈশিষ্ট্য এই যে অন্য মন্ত্রীদের থেকে যার স্তর, অধিকার এবং কর্তব্য প্রধান, অথবা অন্যান্য পুত্রগণ থেকে যে পুত্র বয়োজ্যেষ্ঠ। কিছু লোকের ধারণা এই রকম যে আত্মা পরমাত্মার অংশ, অর্থাৎ অনেকে কি মনে করে আত্মা হলো পরমাত্মারই অংশ এবং সকলের একত্রিত রূপ হলো পরমাত্মা। প্রকৃতপক্ষে সেটা ভুল। ভারতবর্ষে প্রথানুযায়ী শিবলিঙ্গের সঙ্গে ওইরূপ আকার বিশিষ্ট ছোট ছোট পাথর প্রতিমার পূজা হয়, যাকে শালিগ্রাম বলে। শিবলিঙ্গ যেরূপ শিবের চিহ্ন, শালিগ্রামও সেইরূপ বিভিন্ন আত্মার সূচক। এটা ঠিক যে আত্মা এবং পরমাত্মার গুণ এবং সংস্কার ভিন্ন, কিন্তু রূপ বা আকৃতিতে সবই এক, অর্থাৎ জ্যোতির্বিন্দু সম। কেবল পরমাত্মা পরম ভাব প্রকাশ করবার জন্য শিবের রূপ পৃথক, শালিগ্রাম অপেক্ষা বড় করে দেখানো হয়ে থাকে। আত্মাগণ জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসে, অর্থাৎ পুনর্জন্ম নেয়, কিন্তু পরমাত্মার কল্পের অন্তে একবারই দিব্য এবং অলৌকিক অবতরণ হয়। আত্মাগণ সৃষ্টিচক্রের আদিতে পবিত্র থাকে এবং ধীরে ধীরে যতই এগিয়ে যেতে থাকে, অর্থাৎ অগ্রসর হয়, ততই অপবিত্র ও পতিত হয়ে পড়ে। কিন্তু পতিত পাবন পরমাত্মা সদা শিব, সদা পাবন থাকেন, অর্থাৎ সদা পবিত্র থাকেন। এবার পরমাত্মার কর্তব্যের দ্বারাই কারো মহিমা অথবা মহানতা প্রকাশ হয়। পরমপিতা পরমাত্মা শিব সমস্ত সৃষ্টির পিতা হবার জন্য তার দিব্য এবং কল্যাণময় কর্ম সারা বিশ্বের জন্য হয়ে থাকে। যদি সাধারণ লোককে এই প্রশ্ন করা যায় পরমাত্মা কি করেন, তবে অধিকাংশ লোকই উত্তর দেয় যে সংসারে সমস্ত কিছুই পরমাত্মার শক্তিতে হয়ে থাকে। সমস্ত কর্মের কারণরূপে পরমাত্মাই বিদ্যমান, তার বিনা আদেশে একটি পাতাও নড়তে পারে না। কিন্তু পরম শব্দটি গুণবাচক না পরিমাণবাচক? যেমন কোনো ব্যক্তিকে যখন মহাত্মা অর্থাৎ মহান যুক্ত আত্মা অথবা মহাপুরুষের উপাধি দেওয়া হয়,
তার অর্থ এইরূপ নয় যে তার আত্মা বা স্থূল শরীরের আকৃতি বড়, বরঞ্চ এটা বোঝায় যে তার কর্ম মহান বা শ্রেষ্ঠ। যদি আত্মা এবং পরমাত্মা দুই চৈতন্য সত্তার অস্তিত্ব অনাদি ও অবিনাশী, তাহলে আত্মার পরমাত্মার অংশ হওয়া কী করে সম্ভব? সব আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান হবার জন্য তাদের মধ্যে পবিত্রতা, সুখ এবং শান্তি ইত্যাদি ঈশ্বরীয় গুণের কিছু কিছু অংশ পৈতৃক সম্পত্তি হিসেবে বিদ্যমান হতে পারে, কিন্তু পরমাত্মা এবং আত্মা ভিন্ন ভিন্ন সত্তা। পরমাত্মা এক আর আত্মা অনেক। আত্মা পবিত্র হয়ে মহাত্মা, ধর্মাত্মা অথবা দেবাত্মা হতে পারে, কিন্তু পরমাত্মা হওয়া অথবা নিজের অস্তিত্ব পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেওয়া শুধু অসম্ভবই নয়, ভ্রম মাত্র। পরমাত্মার ক্ষেত্রে সর্বদা এক বচন, কিন্তু আত্মাদের ক্ষেত্রে বহু বচন প্রয়োগ হয়। আত্মা যথা আত্মাগণ, মহাত্মাগণ, দেবাত্মাগণ ইত্যাদি প্রয়োগ করা হয়ে থাকে। পরমাত্মাগণ কেউ তো বলে না। অতএব পরমাত্মা এক এবং অন্য আত্মাগণ কখনোই নিজেকে পরমাত্মা বলতে পারে না। নিজেকে শিব মনে করা অথবা শিবহম বলা ভুল। এটা গভীরভাবে বিবেক দ্বারা বিচার করবার বিষয় যে সংসারে দুই ধরনের কার্য হয়ে থাকে, ভালো ও মন্দ। কুকর্মের ফল দুঃখদায়ক এবং সুকর্মের ফল সুখদায়ক। সুতরাং পরমাত্মা কি কোনো কুকর্ম করেন যার ফলস্বরূপ অন্য আত্মা দুঃখ পায়? মনে করুন, কোনো ব্যক্তি যদি উত্তেজনার বশবর্তী হয়ে অপর ব্যক্তিকে ছুরিকাঘাত করে, তাহলে হিংসাত্মক কর্মের কর্তা কি পরমাত্মা হবেন? পরমাত্মা সদা সুখদাতা এবং দুঃখহরণকারী। সুতরাং তার কর্মে দুঃখ কখনোই আসতে পারে না। যদি পাপ ও পুণ্যকর্ম পরমাত্মাই করেন, তবে আত্মাগণ তার ফল ভোগ করে কেন? বহু পরীক্ষিত সত্য যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। অতএব এটা লক্ষ্য করবার বিষয় যে আত্মা কর্ম করতে সম্পূর্ণ স্বতন্ত্র। শুধুমাত্র পরমাত্মার হাতের পুতুল নয়, পরমাত্মার নাম, রূপ, গুণ ইত্যাদি মনুষ্য থেকে ভিন্ন। সেহেতু তার কর্ম সাধারণ না হয়ে বিশেষ হওয়া প্রয়োজন। অনেকে এই ধারণা পোষণ করে যে সংসারে ফল, ফুল, বৃক্ষ এবং জলাশয় ইত্যাদি সবার উৎপত্তি, পালন এবং বিনাশ সব ঈশ্বরই করেন। কিন্তু প্রকৃতপক্ষে এটা অনাদি প্রকৃতির নিয়ম অনুসারে হয়। এই সকল পরমাত্মার কাজ নয়। মানুষের জন্মগ্রহণ, জীবন ধারণ এবং মৃত্যু সবই তার কর্মের ফলাফলের উপর নির্ভর করে। যদি কারো ঘরে শিশু জন্মগ্রহণ করে, তাহলে সে এইরূপ মনে করে যে ঈশ্বরই এর জন্ম দিয়েছেন। আবার যদি কিছুদিন পর সেই শিশুটি প্রাণত্যাগ করে, তখন আবার মনে করে যে পরমাত্মাই এর মৃত্যুর কারণ। ঈশ্বরের এইরূপ সীমাবদ্ধতা এবং একজন মানুষের জন্য ব্যক্তিগত কোনো কর্ম হয় না। তার কর্ম সমষ্টিগত ও অসীম। বাস্তব ক্ষেত্রে পরমাত্মার কর্ম সমস্ত সৃষ্টিচক্রের মধ্যে একবারই অনুষ্ঠিত হয়। যখন সমস্ত সংসার বিকারের জন্য দুঃখ এবং অশান্তির চরম সীমায় পৌঁছায়, তখন তিনি এসে পুনরায় সকলের কল্যাণ ও সদ্গতি সাধন করেন। সেহেতু তার নাম পতিতপাবন, সদ্গতিদাতা, শিব। এই কাজে তিনটি অলৌকিক কর্ম করবার প্রয়োজন হয়। এক, জ্ঞান দ্বারা সত্যতা, পবিত্রতা এবং শান্তির স্থাপন। দুই, অসত্যতা, অপবিত্রতা এবং অশান্তির বিনাশ। তিন, ধর্মপরায়ণ পবিত্র আত্মার সংরক্ষণ, পালন তথা সমৃদ্ধি। যেমন কোনো দেশের রাষ্ট্রপতির অধীনে মন্ত্রীগণ থাকেন এবং রাষ্ট্রপতির আদেশ অনুসারে বিভিন্ন বিভাগের কার্যাবলী সম্পাদন করে থাকেন, ঠিক তেমনি সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা নিরাকার পরমপিতা পরমাত্মা শিব তিন মুখ্য কর্ম করবার উদ্দেশ্যে তিন দেবতা যথা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করকে রচনা করেন। তাদের দ্বারা ক্রমশ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ সাধন করেন। এই জন্য পরমাত্মা শিবকে ত্রিমূর্তি বলা হয়। শিবের তিন কর্মের দ্যোতক ত্রিপুণ্ড, তিন পত্র বিশিষ্ট বিল্বপত্র, ওঙ্কারেশ্বর
ব্রহ্মা বিষ্ণু ও শঙ্করের রচয়িতা বা সৃষ্টি স্থিতি লয়ের বিধাতা, যা গড অর্থাৎ জি ফর জেনারেশন, ও ফর অপারেশন আর ডি ফর ডিস্ট্রাকশন শব্দের মধ্যে প্রতিফলিত। ওম শান্তি।